পর্ন ভিডিও তারকাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, আর আমাদের এই দেশের বোকাচোদা মিডিয়া তাদেরকে হাইলাইট করে টোটাল ভাইরাল করে দিছে। মানে হুমড়ি খায়া তাদের পেছনে পইরা গেছে। একটা কথা বলেন তো ভাই, আমারে এর আগে এই পং ভিডিও বানানো মানুষগুলার কেউ চিনতো? আমাদের এই বাংলাদেশের 99 জনই তাদেরকে চিনতো না। শুধুমাত্র তাদেরকে পুলিশ গ্রেপ্তার করার পর মিডিয়ার আশীর্বাদে এখন 100 জন মানুষে তাদেরকে চিনে। গুগলে গিয়া তাদের পেজটা, এই ওয়েবসাইটটাকে চার্জ করে, গুগলে গিয়া তাদের ভিডিও চার্জ করতেছে। আপনারা ভাবতে পারতেছেন? তাহলে আমারে বলেন তো, এই যে মিডিয়া কাজগুলা করলো, হ্যাঁ, মিডিয়ার আশীর্বাদের কারণে এখন 100 জন মানুষে তাদেরকে চিনতেছে। মানে এটা কি হইলো? মানে এদের কাছ থেকে, এই যে পং ভিডিও যারা বানায়, এদের কাছ থেকে আসলে বাংলাদেশের যুব সমাজ শিখবেটা কি? তাদেরকে হাইলাইট করার কি দরকার ছিল? তাদেরকে ভাইরাল করার কি দরকার ছিল? আমাদের বাংলাদেশের যে আইন কানুনের ব্যবস্থা, আজকে না হয় কালকে তারা বের হয়ে এর চেয়ে আরো উন্নত কোয়ালিটি দিয়ে আপনাদেরকে পং ভিডিও উপহার দিবে। কারণ তারা জানে এই দেশের যে মাসুদা আইন কানুন, এর ফাঁক ফুকর দিয়ে তারা বের হয়ে চলে আসবে। হ্যাঁ, মাঝখান থেকে আপনারা তাদেরকে কি করলেন? হাইলাইট করে দিলেন, ভাইরাল করে দিলেন। হ্যাঁ, এখন তারা আগে যতটুকু স্টার ছিল না, এখন তার চেয়ে আর একটু বেশি স্টার হয়ে গেছে। আগে তাদেরকে হয়তো বা বাংলাদেশের মানুষ চিনতো না, এখন বাংলাদেশের 100 জন মানুষ তাদেরকে চিনে, যুব সমাজের নজরে তারা চলে আসছে। মানে এটা করার কি খুব বেশি দরকার ছিল? আরে ভাই, আপনারা পং তারকারে তো অ্যারেস্ট করছেন, ভালো কথা, তাদেরকে জেলখানার মধ্যে ভরে উল্টো করে জুলিয়ে বাদাম চালান দেন না। কি দরকার ছিল এদেরকে নিউজ করে এইভাবে ভাইরাল করে দেয়ার? এমন কোনো মিডিয়া নাই, এমন কোনো মানুষ নাই যে তাদেরকে নিয়ে কথা বলে নাই, তাদেরকে নিয়ে ভিডিও আপলোড করে নাই, যেমন আমি করতেছি। আমার একটা জায়গাতে সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এদেরকে হুট করে এইভাবে ভাইরাল করে দেয়া। মানে কি দরকার ছিল? মানে আমার মগজে ধর না, বাংলাদেশে কি নিউজের অভাব? হ্যাঁ, পথে ঘাটে অলিতে গলিতে সিপাই সাপাই গেলে এত এত হাজার হাজার পরিমাণ নিউজ। সে নিউজের পিছনে এসব বোকা সোদা বাতাবি লেবু চাষ করা বাম্পার ফলনের, হ্যাঁ, মিডিয়া গুলা এইসবের পেছনে ছুটে বেড়াই। হ্যাঁ, ভালো কোনো নিউজ তারা করে না, কারণ ওইখান থেকে মাল পানি লাগে। মাল পানি না দিলে তারা নিউজ করে না। আর এইসব নিউজের মধ্যে ইউজ পরিমাণ বিউজ, হ্যাঁ, যে কারণে বিউজ ওইখানে যাই হুমড়ি খাইয়া পড়ে। এই জন্য হচ্ছে যে এইসব বকচুদ বোকাসুদা মিডিয়া গুলা এই জিনিসগুলার সামনে আনে। মিডিয়ার কি করা উচিত ছিল জানেন? পুলিশের যখন তারা ওদেরকে গ্রেপ্তার করছে, মিডিয়া যখন ওইখানে ঢুকছে, উদুম কেলানোর দরকার ছিল। শালার ভূতের এই পুলিশ গুলা সব কয়টারে কেলায়, মাস্টার ডাক্তার নার্স কাউরে ছাড় দেয় না। এই সাংবাদিকরা কেন ছাড় দেয় এটা আমি বুঝি না। যখন তারা গায়ের জোরে ঢুইকা পড়ে তখন বাদাম সালান দিতে পারে না এগুলারে, যে এই যে নিউজটা তারা পাবলিশ করবে, এই যে নিউজটা তারা প্রকাশ করবে, এর কাছ থেকে যুব সমাজ কি শিখবে? কি দরকার আছে এদেরকে পাবলিশ করার? কি দরকার আছে এদেরকে আসলে ভাইরাল করার? জাস্ট ছোট করে একটা লাইন পত্র পত্রিকায় লিখে দিলেই তো হয়। এদের ভিডিও প্রকাশ করার, এদের ছবি প্রকাশ করার কি দরকার ছিল? আমি এইটাই আমার মানে মাথায় আসে না। বক্সদের মিডিয়ার ঠেতায় আগুন মারি।